Yasin. আমিও ভালো আছি। দীর্ঘদিন পর, মাসেরও বেশি, 1 মাস 7 দিন পরে আমাদের আর শেখা হবে না, তাই না? এমনিতেই তো যখনই পানিটা খেতে হবে ঘন ঘন যাবে না, ঠিক আছে? আমাদের বারান্দায় ট্যাঙ্কি দিয়ে দিও পানি দেওয়া অনেকদিন পর আমরা স্কুলে এসেছি, ভালো লাগছে। এই গরমে আমরা আমাদের স্কুলের বাইরে যাওয়া নিষেধ, আমাদের স্যারদের কথা মতো চলতে হবে। আমরা ক্লাসের ভিতরে বসে থাকব, আমরা একটু পাবো পানি খাবো, আমরা বাইরে খাবার খাবো না, আমরা হলো বাসার খাবারই খাবো, কারণ এতে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে অনেক খারাপ হতে পারে। এতদিন পরে স্কুলে এসে আমি খুবই আনন্দ অনুভব করতেছি। আমাদের স্যার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করছি। আমরা আমাদের প্রিপারেশন লাগলে আমরা স্যারকে বলতেছি আমরা বাইরের খাবার খাবো না, রোদ থেকে এড়িয়ে চলবো। দীর্ঘ 1 মাস 7 দিন পর বিদ্যালয় আজকে কার্যক্রম শুরু হলো। দীর্ঘ তাপদাহের কারণে 1 সপ্তাহ পিছিয়ে আজ 28 এপ্রিল আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কার্যক্রমের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করেছি, স্যালাইনের ব্যবস্থা করেছি, স্বাস্থ্যবিধি মানার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছি। শিক্ষার্থী একই বেঞ্চে গাদাগাদি করে না বসে প্রতিটা বেঞ্চে সম্পর্কে 2 জন করে শিক্ষার্থী বসার ব্যবস্থা করেছি। আর শিক্ষার্থীরা খুব উৎফুল্ল এবং খুব আনন্দিত যে দীর্ঘদিন পরে তার স্কুলে আসতে পেরেছে, তাদের নিজের স্কুলে, এবং তাদের পদচারণায় স্কুলটা এখনও মুখরিত হয়ে আছে। তারা খুবই আনন্দিত। সেই সাথে আমরা অভিভাবকদেরকে অনুরোধ করব যাতে এই তীব্র গরমে শিক্ষার্থীরা বা যে কোনো বাচ্চারাই বাইরে রোদের মধ্যে ঘোরাফেরা না করে, স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি সাবধানে চলি এবং সরকারি দেওয়ার নির্দেশনাগুলি যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমরা ভালোভাবে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যেতে পারব। Yasin. এখনো আসতেছে কোনো কার্যক্রম নাই, চিঠি অনুযায়ী যা যা আছে এবং সরকারি বিধিগুলো না।